আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের ১২তম অধ্যায়, ১২ নম্বর অধ্যায় আমাদের সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়। এই অধ্যায়ে আমরা টাইপ 1-এ আলোচনা করব জহিরুল ইসলামকে নিয়ে। দেখো, আমাদের ১২ নম্বর অধ্যায়ে আসলে বেশ কয়েকজন সফল উদ্যোক্তাদের জীবনী দেওয়া রয়েছে। সেই জীবনী থেকে আমরা আসলে ওই জীবনীটা পাঠ করে আমরা আসলে অনুপ্রাণিত হতে পারবো। ওই জীবনীটা পড়ে আসলে আমরা আমাদের নিজের সেলফ মোটিভেশনটাকে ডেভেলপ করতে পারবো। এই চিন্তা থেকে ওই অধ্যায়টা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা, এবং এই অধ্যায় থেকেও আমাদের বেশ কিছু কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আসে। তো এইটাকে তো আসলে ওইভাবে টাইপ আকারে ভাগ করা যাচ্ছে না। এই জন্য আমরা এখানে আসলে এক একটা পার্সনকে এক একটা টাইপে ভাগ করে ফেলেছি। এই জন্য আমরা টাইপ 1-এ জহিরুল ইসলাম উনাকে নিয়ে আলোচনা করব, এবং এই টাইপ 1-এ আমরা ১ থেকে ১৮ নম্বর সিরিয়ালে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু আগেই বলে রাখি, ১২ নম্বর অধ্যায় আসলে তোমাদেরকে বোঝানোর মতো খুব একটা কিছু নাই, যেহেতু আমরা একজনের জীবনী থেকে প্রশ্নগুলোর উত্তর করব। তো এটা মোটামুটি বলা যায় একটা মুখস্থ বিদ্যার মতো। এখানে আসলে বোঝানোর মতো খুব একটা সুযোগ থাকবে না। তারপর আমি চেষ্টা করব যতটুকু তোমাদের সামনে উপস্থাপন করা যায়, সেটা সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। আমাদের ১ নম্বর প্রশ্নে বলেছে, নিচের কোন সফল উদ্যোক্তা হাউজিং ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন? আমরা সবাই জানি যে জহিরুল ইসলাম তিনি কিন্তু আমাদের যে হাউজিং ব্যবসায় রয়েছে সেই ব্যবসায়ের সাথে তিনি জড়িত ছিলেন। আচ্ছা, ২ নম্বর প্রশ্ন বলা আছে, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট কার অন্যতম কীর্তি? অর্থাৎ আমরা যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশনগুলো দেখি, এটা কিন্তু জহিরুল ইসলাম তিনি কিন্তু এই সেক্টরটাতে অনেক বড় একটা ভূমিকা কিন্তু পালন করেছিলেন। কোন উদ্যোক্তা কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন? আমাদের জহিরুল ইসলাম এই ভদ্রলোক তিনি কিন্তু তার জন্মস্থানটা কিন্তু ছিল কিশোরগঞ্জে। তো আমরা ৩ নম্বর প্রশ্নের উত্তরে বলতে পারি হচ্ছে জহিরুল ইসলাম। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার ৪ নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে, বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা জনাব জহিরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাত্র এটা আমরা পড়লাম, তিনি আসলে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে? বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতা করেন আমাদের জহিরুল ইসলাম, তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেন। তাহলে উত্তরটা হচ্ছে ক। ৬ এবং ৭-এর জন্য আমাকে একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে? বলা আছে, মিস্টার শামীম তার নিজ গ্রামে কারখানা প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে গ্রামের যুবকদের কাজে নিয়োগ দিয়েছেন। প্রতিষ্ঠানে তিনি কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করেছেন গ্রামের দুস্থ ও দরিদ্র পরিবারের সন্তানেরা যেন লেখাপড়া করতে পারে, তাই তিনি কারখানার পাশে একটি বিদ্যালয় স্থাপন করেছেন। ৬ নম্বর প্রশ্ন আমাকে বলেছে, উদ্দীপকে মিস্টার শামীমের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন সফল উদ্যোক্তার মিল রয়েছে? দেখো, তিনি কি করেছেন? গ্রামের দুস্থ দরিদ্র পরিবারের সন্তানেরা যেন লেখাপড়া করতে পারে এই জন্য তিনি কারখানার পাশেই একটা বিদ্যালয় স্থাপন করেছেন, তাই না? তাহলে শামীমের সাথে আমাদের কোন উদ্যোক্তার একটা মিল আমরা আসলে খুঁজে পাই, তাই না? আমরা শামীমের সাথে আমাদের জহিরুল ইসলাম তার কিন্তু একটা মিল আমরা খুঁজে পাই। তিনিও কিন্তু কি করেছিলেন? তার কারখানাগুলোর পাশে একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন, যাতে করে আমাদের যে সকল দরিদ্র বা অসচ্ছল পরিবারের সন্তানরা রয়েছে তারা যেন পড়াশোনা করতে পারে। উদ্দীপকে মিস্টার শামীমের সম্পাদিত দায়িত্ব সমূহ হলো, উদ্দীপকে মিস্টার শামীম তা সে কি দায়িত্বগুলো পালন করেছে, তাই না? দেখো, উদ্দীপকে মিস্টার শামীম তিনি আসলে সমাজের প্রতি দায়িত্ব পালন করেছেন, তিনি আসলে তার প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করেছেন। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে গ। উত্তরটা কি ভাইয়া? উত্তরটা হচ্ছে গ। ওকে, ৮ নম্বর প্রশ্নে কি বলা আছে? দেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি কত শয্যা বিশিষ্ট? অর্থাৎ ওই হসপিটালে আসলে কতগুলো সিট আছে, কতগুলো রোগী একই সাথে ভর্তি থাকতে পারে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সেটা হচ্ছে ৩৫০। সেটা কি? সেটা হচ্ছে ৩৫০। আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার ৯। দেখি ৯ নম্বর প্রশ্নে কি বলা আছে।
আমাদের প্রশ্ন নাম্বার 9 আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে জহিরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? ভাইয়া জহিরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেন 1928 সালে। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে খ। 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। জনাব জহিরুল ইসলামের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজটি কোথায় অবস্থিত? জনাব জহিরুল ইসলামের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজটি হচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত। কোথায়? বাজিতপুর। বাজিতপুর এই জায়গাটা আসলে কিশোরগঞ্জ অঞ্চলে অবস্থিত, এই কারণে আমরা বলতে পারি কিশোরগঞ্জও বলতে পারি। যদি অপশনে কিশোরগঞ্জ না থাকে তাহলে আমরা স্পেসিফিকভাবে বাজিতপুর বলতে পারি। আচ্ছা, আমাদের 11 নম্বর প্রশ্নে বলেছে জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন কোন সফল উদ্যোক্তা? ওই যে আমরা সবার প্রথমে আমরা পড়েছিলাম রিয়েল এস্টেটের ব্যবসা ছিল কার? রিয়েল এস্টেটের ব্যবসা ছিল জহিরুল ইসলামের। কার ব্যবসাটা ছিল এটা? জহিরুল ইসলামের এই ব্যবসাটা ছিল। ওকে, 10 নম্বর প্রশ্নে আমরা আসি। বলা আছে কোন উদ্যোক্তা দেশের সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করেন? অর্থাৎ চিকিৎসা মানে মেডিকেল কলেজ, মানে চিকিৎসা মহাবিদ্যালয় মানে এই জায়গায় আমরা একদম সংক্ষেপে বলতে পারি বা আমাদের ভাষায় আমরা বলতে পারি সেটা হচ্ছে কি মেডিকেল কলেজ, তাই না? মেডিকেল কলেজ অর্থাৎ যেখানে একসাথে রোগীর চিকিৎসাও দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদেরকে চিকিৎসা বিজ্ঞানের উপরে পড়াশোনাও করানো হয়, তাই না? তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে খ। 13 নম্বর প্রশ্নে আমরা দেখব জহিরুল ইসলাম কত সালে প্রথম শ্রেণীর ঠিকাদার হিসাবে পরিচিতি লাভ করেন? 1953 সালে তিনি কিন্তু খুব ভালো মানের একজন ঠিকাদার ছিলেন, অর্থাৎ তিনি বিভিন্ন সরকারি কাজ বা বেসরকারি বিভিন্ন প্রজেক্টে কিন্তু কাজ করে দিতেন, তাই না? দেশের অন্যতম সফল উদ্যোক্তাকে, দেখো আমাদের অপশনে যাদের নাম আছে তারা মোটামুটি সবাই সফল। মানে যদি তুলনামূলক চিন্তা করতে চাই, যেহেতু জহিরুল ইসলাম তার অবদান অন্য সবার চাইতে বেশি এবং তার যে পরিশ্রম, তার যে অর্থ সম্পদ এটাও মোটামুটি একটু বেশি বলা যায়, এই কারণে আমরা 14 নম্বরের উত্তর হিসাবে জহিরুল ইসলামকে নিয়ে নিতে পারি। বাংলাদেশের প্রথম রিয়েল এস্টেট ব্যবসায় প্রতিষ্ঠা করেন কে? মাত্রই আমরা বললাম জহিরুল ইসলাম তিনি কিন্তু কি করেন? রিয়েল এস্টেটের ব্যবসায় করেন, তাই না? বাংলাদেশের প্রথম রিয়েল এস্টেটের ব্যবসায় চালু করেন। আচ্ছা, একই প্রশ্ন দুইবার, তো এটার উত্তরও কি জহিরুল ইসলাম। ওকে, চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 17 নম্বর প্রশ্নে বলেছে বহু অনাথ আশ্রমকে প্রতিষ্ঠা করেন। মানে অনেকগুলো অনাথ আশ্রম, অনাথ আশ্রম মানে কি যেখানে আসলে যাদের বাবা মা নাই সেই ধরনের সন্তানেরা যেখানে থাকেন সেই জায়গাটা, সেই এরকম অনেক অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছেন জহিরুল ইসলাম। 18 নম্বর প্রশ্ন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রতিষ্ঠাতাকে? বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা হচ্ছে জহিরুল ইসলাম, তাই না? এই যে আমরা যে জহিরুল ইসলামকে নিয়ে যে 18টা প্রশ্ন আলোচনা করলাম, আমি এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ তাআলা চায় যদি আমাদের এই 18টা প্রশ্ন থেকে জহিরুল ইসলামের সবগুলো প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো আমরা টাইপ 1 আলোচনা করলাম জহিরুল ইসলামকে নিয়ে, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।